কে? এক নম্বরে ইনসাফ, যার মূল কথা হলো আমরা আমার শত্রুর সাথেও জুলুম করবো। আমাকে যে ভোট দিবে না, আমি জানি যে কেন্দ্রে গেলে আমাকে ভোট দিবে না, তবুও সে যেন আমার বিরুদ্ধে গিয়ে নির্বিঘ্নে কেন্দ্রে আমার বিরুদ্ধে ভোট দিয়ে আসতে পারে, সেই অধিকার রক্ষা করে আমাদের সব থেকে বড় লড়াই। সে আমাকে বলবে আমি তোমাকে ভোট দিব না, আমার যদি অনেক ক্ষমতা হয় তবুও সে ভোট দিবে না জানা সত্ত্বেও আমার বিরুদ্ধে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারবে, কোন থ্রেট ছাড়া, হুমকি ছাড়া। সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এইটাই হলো ইনসাফ। আমরা আমাদের শত্রুর সাথেও কোনোদিন জুলুম করব না, হতেও দিব না, নাম্বার 1। নাম্বার 2, আমাদের হচ্ছে সততা। ইতিমধ্যে গত 2 বছরের অ্যাক্টিভিজমে আমরা যে সততার নজির, আমি এবং আমার টিম, আবার বলছি, আমাদের টিমের 51 নম্বর সদস্যের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আর্থিক অসততার এলিগেশন কেউ তুলতে পারবে না, এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি। আল্লাহ যদি আমাদেরকে এম্পাওয়ার্ড করেন, তখনও আমাদের সততার ব্যাপারে আপনারা ইনশাআল্লাহ আরো বেশি জানবেন এবং আপনারা এটা নিয়ে হ্যাপি থাকবেন। নাম্বার 3, স্বাধীনতা। 54 বছর হয়েছে বাংলাদেশ রাষ্ট্র তৈরি করতে পারি নাই। কখনো এখানে ভারতপন্থী রাজনীতি, কখনো পাকিস্তানপন্থী রাজনীতি, বাংলাদেশপন্থী রাজনীতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা শুরু করে গিয়েছিলেন, আল্লাহ ওনাকে জলদি নিয়ে গেছে, আমাদের আফসোস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলও আজকে সেই রাজনীতিতে কতদূর আগায় নিবে আমরা নিশ্চিত হতে পারছি না। আমরা আপনাদেরকে জানাই, যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেটাই ব্যর্থ হয়, সেই স্বাধীনতার লড়াইয়ে আমরা ইনশাল্লাহ নতুন রাজনৈতিক ফ্রন্ট হয়ে উঠবো। এবং এই স্বাধীনতা মানে আমরা শুধু কাগজে কলমে একটা বাংলাদেশ লেখা বুঝাই না, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে আমরা বুঝাই। আর একটা সার্বভৌমত্ব আপনাদেরকে বলি, স্বাধীনতা পৃথিবীর অনেক দেশেই আছে, সার্বভৌমত্ব নাই। বাংলাদেশে স্পষ্ট বলি, স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব নাই। আমার জমিনে এখনো আমার কাঁটাতারে আমার বোন ফেলানির লাশ ঝোলে, আমার প্রাণকেন্দ্র ঢাকায় আমার ভাই বুয়েটকে, আমার আপনারকে বুয়েটের মধ্যে দিল্লির আধিপত্যবাদ নিয়ে প্রশ্ন করায় সারা রাত পিটিয়ে হত্যা করা হয় এবং তার কোনো বিচার করা হয় না। এরকম একজন আপনারের গল্প আমরা জানি, শিবিরের নাম দিয়ে এরকম অসংখ্য আপনারকে গত 15 বছরে বাংলাদেশে শহীদ করা হয়েছে। আমাদের ইলিয়াস আলী আমাদের পানির অধিকার নিয়ে কথা বলতে গিয়ে যে গুম হয়েছেন, সেই গুম হওয়ার পর তার লাশটাকে চিরে সেই লাশের মধ্যে পাথর ঢুকিয়ে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। হাসিনা এইটা করে পরের দিন ইলিয়াস আলীর ছোট কন্যাকে পাশে বসিয়ে এসে কুমিরের মায়া কান্না করছেন। বাংলাদেশের অধিকারের কথা বলতে গিয়ে সালাউদ্দিন আহমদকে জীবিত পাওয়া গেল ভারতের সীমান্তের মধ্যে। স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র যদি হয়, সাইদি সাহেবের সাক্ষী সুখরঞ্জন বালি আদালতের সামনে সাক্ষ্য দিতে গিয়ে গুম হয়ে গেলেন, আর কোনো খবর নাই, তাকে ভারতের মধ্যে পাওয়া গেল। আমাকে বলেন, সাইদি সাহেবের সাক্ষীকে যদি ভারতে পাওয়া যায়, সালাউদ্দিন সাহেবকে যদি ভারতে পাওয়া যায়, আমার ভাই ইলিয়াস আলীর লাশ যদি সাগরে ভেসে যায়, আমার ভাই আপনার যদি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়ে যায়, আমার বোন ফলানির লাশ যদি ঘন্টার পর ঘন্টা তার কাটায় ঝুলে থাকে, তাহলে আমার স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে, কে আপনাকে বললো? সুতরাং আমাদের লড়াই সার্বভৌম বাংলাদেশ গড়বার লড়াই। যেই বাংলাদেশের সীমান্ত, এই বাংলাদেশের স্বাধীনতা, সেই বাংলাদেশের সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে একক কোন রাজনৈতিক দল নয়, কোন বিদেশি বন্ধু নয়, সিদ্ধান্ত গ্রহণ করবে বাংলাদেশের জনগণ।